একাই দোষী, যেটা কিনা মানে কোনো বাচ্চা ছেলেকে বললেও সে বিশ্বাস করবে না যে সঞ্জয় রায়ের মতো একটা সিভিক পুলিশ সে একই সাথে জানতে পারলো যে সেমিনার রুমে ওই সময় একটি মেয়ে ঘুমোচ্ছে, সে গেল সেখানে গিয়ে এই কাণ্ডটি ঘটালো, ফুটিয়ে ঠান্ডা মাথায় আবার বেরিয়ে চলে এলো। আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির যা দাবি ছিল সেগুলির খুব অল্প একটা অংশ পূরণ করা হয়েছে, বেশিরভাগই পূরণ হয়নি। এবং আমাদের যেটা মূল দাবি ছিল অভয়ার ঘটনার সুবিচার এবং আরেকটিও অভয়া তৈরি হতে না দেওয়া, তো অভয়ার ঘটনার সুবিচার আমরা আজও পাইনি, সেটা আদালতের জটিলতায় আজও ঝুলছে। কিন্তু গত বছর যে রাত দখলের মানে ঘটনা ঘটেছিল বা কর্মসূচি ছিল, তাতে তার পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন কারণে মানুষ প্রতিবাদী হতে পেরেছেন, মানুষের মধ্যে যে সাহস চলে গেছিল, সেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে 4-5 মিলেও প্রতিবাদ করা যায়, এই সাহসটুকুই মানুষের মধ্যে জাগিয়ে রাখার জন্য এই কর্মসূচি। আগের বছরও তাই ছিল, এবছরও তাই আছে। এই ঘটনার পর সরকারি কোনো ব্যবস্থারই কোনো পরিবর্তন হয়নি। আমরা শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে উন্নতির কিছু দাবি রেখেছিলাম, যে যাতে পেশেন্টদের হয়রানি না হতে হয় এবং পেশেন্টের হয়রানির কারণেই যে চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলি ঘটে সেগুলি মূলত ঘটে যে পেশেন্ট এসে বেড পেল না, পেশেন্ট এসে ঘুরে যেতে বাধ্য হচ্ছে, এক হসপিটাল থেকে অন্য হসপিটালে দৌড়তে বাধ্য হচ্ছে, কোনো হসপিটালে কোনো একটা ওষুধের সাপ্লাই নেই, পেশেন্টের বাড়ির লোককে সেটা বাইরে গিয়ে কিনে আনতে হচ্ছে। তো এইগুলো থেকে যে পেশেন্টের বাড়ির লোকের যে হয়রানিগুলি ঘটে সেগুলিরই একটা প্রতিফলন ঘটে যে চিকিৎসক নিগ্রহে, যে তারা মনে করে যে এই ডাক্তারের জন্যই আমরা এই ওষুধটা পাচ্ছি না, তারা মুখের সামনে আর কোনো কাউকে পায় না, প্রয়োজনে তারা একজন ডাক্তারকে দেখতে পায়, তার গায়ে এসে হাত তোলে। তো এটার জন্য আমরা যে দাবিগুলি করেছিলাম তার খুব সামান্য অংশই মেটানো হয়েছে, বেশিরভাগ কিছুই মেটানো হয়নি। আমরা সেই দাবিগুলি নিয়ে এখনো সোচ্চার এবং এখনো এগুলি নিয়ে লড়াই করে যাচ্ছি। দেখুন, সিবিআই তদন্ত সেখান থেকে শুরু করেছে যেখানে কলকাতা পুলিশ ছেড়েছে। কলকাতা পুলিশের যে কেস ডায়েরি তার উপর ডিপেন্ড করেই সিবিআই তদন্ত করছে, এবং সেই কেস ডায়েরি এমন ভাবেই সাজানো, সেখানে তথ্য প্রমাণ তার আগেই এতটাই লোপাট করা যে সেখানে সিবিআই আর কিছু করতে পারছে না। এখানে সেটিং এর গল্প আছে কিনা সেটা তো আমি মানে পার্সোনালি বলতে পারি না, কিন্তু যেরকম ভাবে ঘটনা চলেছে, ঘটনা এগিয়েছে, তাতে আমাদেরও মনে এটাই প্রশ্ন যে কলকাতা পুলিশও কিছু করলো না এবং সিবিআইও কিছু করলো না। এবং কিছুদিন বাদ দিয়ে দেখা যাবে যে সিবিআই মানে আগেও ঘোষণা করেছে যে সঞ্জয় রায় একাই দোষী, যেটা কিনা মানে কোনো বাচ্চা ছেলেকে বললেও সে বিশ্বাস করবে না যে সঞ্জয় রায়ের মতো একটা সিভিক পুলিশ সে একই সাথে জানতে পারলো যে সেমিনার রুমে ওই সময় একটি মেয়ে ঘুমোচ্ছে, সে গেল সেখানে গিয়ে এই কাণ্ডটি ঘটালো, ফুটিয়ে ঠান্ডা মাথায় আবার বেরিয়ে চলে এলো, তার শুধু হেডফোনটা ফেলে রেখে। এটা যে একটা সাজানো ঘটনার মতো দেখতে, এটা কিন্তু যে কোনো ছোট বাচ্চা থেকে বড় যাকেও আপনি জিজ্ঞাসা করবেন সবাই এটাই বলবে যে এখানে কোনো এই ঘটনাটা একজনের পক্ষে ঘটানো সম্ভব না। তো সেখানে যখন সিবিআই বলেছে না একমাত্র সঞ্জয় রায়ই দোষী, সেখানে সিবিআই এর গাফিলতি আমরা স্পষ্ট চোখের সামনে দেখতে পাই। দেখুন, শাসকের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা একটি মেয়ের বিচার চেয়েছি, সেখানে শাসকের কাজই এটা যে আমাদের ওপর আক্রমণ নামানো, এবং ওনারা সেইভাবেই আক্রমণ নামাচ্ছেন। আমাদের বিভিন্ন জুনিয়রের বাড়িতে, বিভিন্ন স্টুডেন্টদের বাড়িতে, তারা এখনো ডাক্তারও হয়নি, তারা মেডিকেল স্টুডেন্ট, তারা ওই ঘটনা, তারা ইভেন আমাদের আন্দোলনেও হয়তো 1-2 দিন এসেছিল, কিন্তু তাদেরকে মানে যেহেতু মানে তাদেরকে ভয় দেখালে সাধারণ মানুষ এবং সাধারণ মেডিকেল ছাত্রছাত্রীরা ভয় পাবে, তাই জন্য তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং তাদের কারো কারো বাড়িতে 10টা-12টা অব্দি চিঠি গেছে, তারা নাকি বাস নিয়ে এসেছে, তারা নাকি মঞ্চ বেঁধেছে। এগুলোর মধ্যে কোনটা অপরাধ, কোনটা আইন বিরুদ্ধ কাজ হয়েছে তা সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো আমাদের ডাকা হয়েছে যেদিনকে, সেদিনকে আমরা সবাই যাবো, গিয়ে দেখা যাক কি বলেন পুলিশরা। সেগুলো তো সমস্ত কিছু করা হয়েছে। আমাদের যে লাস্ট কনভেনশন হয়েছিল সম্ভবত মার্চ মাসে, সেখানে কিন্তু আমরা সমস্ত হিসেব এবং সমস্ত কিছু জমা দিয়েছি। আমাদের মার্চ মাস অব্দি যে ইন্টারিম অডিট ছিল সেটা পেশ করা হয়েছিল, এবং পূর্ণাঙ্গ অডিট যেহেতু মানে একটা ইকোনমিক ইয়ারের লাস্টে হয়, সেটাও আমরা সামনেই অডিট করে আবার পাবলিশ করব। এবং অ্যাকাউন্ট আপনার ওইটা কি বলে যেন
ট্যাক্স ইনকাম ট্যাক্স দেওয়া যে ব্যাপারটা, সেটা হলো সম্ভবত অক্টোবরের লাস্ট ডেট আছে, আমরা ইনকাম ট্যাক্সও ফাইল করব। আমাদের দিক দিয়ে আমরা কোনো ফাঁক রাখিনি এবার, এবং সেই কারণে এখনো শাসক দল এখন আর বলেন না। এখন আগে যেরকম কুণাল ঘোষ 4 কোটি টাকা করে বলতেন, এখন কুণাল ঘোষ আর বোধহয় বলেন না, কারণ কি আমরা আমাদের হিসেবে পরিষ্কার করে দেখিয়েছি এবং আমাদের একদম অ্যাকাউন্টেন্টকে দিয়েই অডিট করানো হয়েছে, সেখানেও কোনো সমস্যা কিছু আমরা অন্তত জানতে পারিনি। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন এদের সম্বন্ধে আপনাদের কি মতামত? জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন আপনাদের পাল্টা কাউন্টার করছে, বলছে আমরা ফেক কালচারের শিকার, আমরাই তো লড়ছি, এবং জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন যেটা বলছে, আর এটা হঠাৎ করে তৈরি হওয়া। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তো অনেকদিন আগেই তৈরি হয়েছিল, জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাথে সাথেই অলমোস্ট 5-7 দিন বা 10 দিন বাদে তারা প্রথম দিকে এরকম অভিযোগ করেছিল, কিন্তু এখন আমি তাদের কাউকে রাস্তাতেও দেখতে পাচ্ছি না, কোথাও মানে বক্তব্য রাখতেও দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, কাজে এটা নিয়ে আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না।